হ্যালো বন্ধুরা, এক ওভারে 5 রান দরকার। লাস্ট ওভারে 5 রান করলে ওয়েস্ট ইন্ডিজ জিতে যাচ্ছে। সেইখানে সৈফ হাসান দারুণ বোলিং করে। লাস্ট বলে 3 রান দরকার। এক ওভারে 5 রান, শেষ লাস্ট বলে 3 রান দরকার। 3 রান কেবল। ভাই 2 রান নিল সোহান, কিপার ক্যাচটা ইজি ছেড়ে দিল, ইজি ক্যাচ ছেড়ে দিল, প্লাস 2 রান দিয়ে দিল। ম্যাচটা টাই হলো, ম্যাচ ড্র হলো, খেলা চলে গেল সুপার ওভারে। এখানে সৈফ হাসানের নাম করতে হবে যে সৈফ হাসান দারুণ বল করলো, ওটাও শেষ ওভারে। সুপার ওভারে মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন বল দেয় মুস্তাফিজুর রহমানকে, যাকে মনে হয় পারফেক্ট চয়েস ছিল। ভাই ওর এক্সপিরিয়েন্স আছে, সুপার লিগে খেলছে, আইপিএল খেলেছে, সব জায়গায় খেলেছে। ও শেষ ওভারে বল করে। ইভেন ধোনি লিজেন্ডারি ক্যাপ্টেন ভাই সিএসকে ও মুস্তাফিজুরকে শেষ ওভারে লাস্ট ওভারগুলোতে দিত। এত বড় ক্যাপ্টেন, সেখানে আমি কোনো কিছু বলবো না। মেহেদী হাসান মিরাজ এখানে দারুণ ক্যাপ্টেন্সি করেছে। মুস্তাফিজুরকে বল দিয়ে আমি মনে হয় এটা ভালো কাজ করেছিল। মুস্তাফিজুরও ভাই দারুণ কাজ করেছে। মুস্তাফিজুরের প্রথম বলে সাইয়ব সিঙ্গেল নাই, ঠিক আছে। সেকেন্ড বলে ভাই আউট, ওয়েস্ট ইন্ডিজের রাদারফোর্ড আউট হয়ে গেল, যার ফর্ম বলতে পারো বাংলাদেশের বিরুদ্ধে দারুণ। 3 নম্বর বলটাতে 2 রান আসে। 4 নম্বর বলটাতে ভাই আমি বলবো ওটা ক্যাচ ছিল, যদিও হাফ চান্স ছিল, আমি বলবো ওটা ক্যাচ ছিল। আর এখানে যদি ক্যাচ নিতে পারতো তাহলে ভাই ওয়েস্ট ইন্ডিজ 3 রানেই শেষ হয়ে যেত। মানে বাংলাদেশকে কেবল 4 রান করতে হতো। মেহেদী হাসান মিরাজ ওখানে ক্যাচটা ছেড়ে দিল, আমি বলবো এটাই। ও প্রথমে স্টার্ট নিতে পারেনি, মনে হচ্ছে এটা হাফ চান্স, কিন্তু ক্যাচটা ভাই নিলে মানে ক্যাচটা নেওয়া উচিত ছিল, যেটা আমার মনে হয় ইন্টারন্যাশনাল লেভেলে এইসব ক্যাচ নেওয়া উচিত। যাই হোক, শেষ বলটাতে ব্যাটের ধারে লাগে, তোমার থার্ড ম্যান্ডে 4 হয়ে যায়। মানে ওয়েস্ট ইন্ডিজ করে সুপার ওভারে 10 রান, জেতার জন্য চাই 11 রান। বাংলাদেশের হয়ে ওপেনিং আসে সৈফ হাসান, সমু সরকার, আর ওয়েস্ট ইন্ডিজ বল দেই আকেলা হোসেন। যে আকেলা হোসেন ভাই বাংলাদেশকে বলছিল তোমরা জিতো, কেন জিতবে না, তোমরা জিতো, তোমাদের ঘরে মাঠে দিচ্ছি, জিতো, নো বল নাও, ওয়াইড বল নাও। মানে এইভাবে আকেলা হোসেন বল করছিল। 6 বলে 5 রান, 5 বলে 6 রান চাই, 4 বলে 6 রান চাই, 3 বলে 5 রান চাই, তারপর বলে আউট, 2 বলে 5 রান চাই। শেষ ওভারে বাংলাদেশ করলো 8 রান 1 উইকেট হারিয়ে। আমার কোয়েশ্চেনটা আসছে এখানে মেহেদী হাসান মিরাজকে নিয়ে। রিশাদ হোসেন প্রথম ম্যাচেও এত ব্যর্থকবার মারলো, আর এই ম্যাচটা তো ভাই জাতা মেরেছে, ওইরকম পিচে ওই স্ট্রাইকে ব্যাট করা একটা বিশাল বড় ব্যাপার। মানে 14 বলে 39, মানে 14 দুগুণ 28, 39, মানে 278-এর স্ট্রাইক রেট ভাই, 278 প্লাস, মানে 278 প্লাস, 278 প্লাস স্ট্রাইক রেট ব্যাট করেছে। সেই ব্যাটসম্যান চান্স পায় না সুপার ওভারে খেলার জন্য। চান্স পায় কে? শান্ত, যে টি20 দলে থাকে না। কারণ ভাই সবাই বলে নাকি ও ওয়ানডের জন্য ভালো, টি20 জন্য না। তাকে কিনা মেহেদী হাসান মিরাজ সুপার ওভারে পাঠাচ্ছে। ওরে ভাই একটা বাচ্চা ছেলে বলে দেবে যে ভাই ওকে রিশাদের সঙ্গে পাঠাবো, একটা বাচ্চা ছেলে বলে দেবে। এটা কার মেহেদী হাসান মিরাজের ডিসিশন না ওদের কোচের ডিসিশন, ব্যাটিং কোচের ডিসিশন আমি জানি না। এই ডিসিশন যারাই হোক খুবই বাজে ডিসিশন, আমি বলবো খুবই বাজে। দেখো সৈফ হাসান নেমেছে, সমু সরকার নেমেছে, আমি মাইন্ড করবো না ভাই, কারণ আমার মনে হয় না যে এর থেকে ভালো ব্যাটসম্যান সুপার ওভারে। কারণ সৈফ হাসান দেখো ভালো খেলে, সমু সরকার এক্সপিরিয়েন্সও আছে, অ্যাটাকও করে। আমি বলবো হ্যাঁ মানছি এই ম্যাচটাতে তোমার স্ট্রাইক করতে পারেনি, অ্যাটাক করতে পারেনি, কিন্তু ওর যদি স্ট্রাইকটা দেখো ভাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 106-এর উপর স্ট্রাইক আছে। আমি ওয়ানডের কথা বলছি, 106 প্লাস স্ট্রাইক আছে সমু সরকারের। এই ম্যাচটাতে যদিও 50-এর স্ট্রাইক ব্যাটিং করেছে, কিন্তু ভাই ও অ্যাটাকের ব্যাটসম্যান, সো আমি মানছি এখানে ঠিক আছে। সমু সরকার, সৈফ হাসান, আমি যে যাই বলুক আমি বলবো এখানে দুটো ওপেনার ঠিক আছে। কিন্তু থার্ড নাম্বারে শান্ত কেন ভাই, কেন? কার এত সায়েন্টিস্ট দিমাগ লাগিয়ে এটা করেছিল জানি না, কি বুদ্ধি লাগিয়েছিল যে মানে উইকেট পড়ে গেলে ধরতে হবে খেলাটা না। কি ভেবেছিল ভাই, এটা কি ভেবেছিল, কে ভেবেছিল, কার? মানে আমি কোথায় খুঁজে পাচ্ছি না। আমি যখন নামছে না, হেঁটে আসছে, আমি বললাম ভাই এইরকম, এটা কার বুদ্ধি? এটা মানে আমি খুঁজে পাচ্ছিলাম না আমার কোথায়। আমি তখনই বুঝে গেলাম যে ভাই বাংলাদেশ গেল। কারণ এখানে তো ভাই এরকম না যে খেলা ধরতে হবে, 50 ওভার খেলতে হবে, এখানে 6টা বলে খেলা। যাই হোক, দোষ দিয়ে তো কাউকে লাভ নেই, দোষ সবাইকে দেওয়া যেতে পারে। কিপারে অঙ্কন ক্যাচ লাস্ট বলে ক্যাচটা ছেড়ে দিল, ওখানে ম্যাচটা জিতে সুপার ওভার যেতই না। যদি ওখানে অঙ্কন ক্যাচটা নিয়ে নিত সুপার ওভার যেতই না। কি সুপার ওভারে তোমার গেল তো মুস্তাফিজুর, মেহেদী হাসান মিরাজ, ও যদি ক্যাচটা নিয়ে নিত তাহলে তো ভাই বাংলাদেশকে 4 রান করলে বাংলাদেশ ম্যাচটা জিতে দিত, তাহলে এত কোশ্চেন এত কিছু আসতো না। সো দোষ দিয়ে তো লাভ নেই। কিন্তু ব্যাপার হচ্ছে যে
তুমি চান্স ছিল বাংলা ওয়াশ করার 3-0 ওয়েস্ট ইন্ডিজকে হারানো। তোমার 10 থেকে 9 আসার সুযোগ ছিল ভাই আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে, যেটা তুমি হারাচ্ছ। আর রিশাদ হোসেন 14 বলে 39 রান করলে তো 213 রান করাই যেত না। আমি ভাবলাম যখন বাংলাদেশ করলো 213, ভাবলাম যে বাংলাদেশ জিতে গেছে, কারণ যা পিচ, এই পিচে 213 রান আমার মনে হয় জেতা রান ছিল। প্লাস ওয়েস্ট ইন্ডিজ 133 রানে 7 উইকেট, অলমোস্ট সব ব্যাটসম্যানেই, মানে কোনো ব্যাটসম্যান নেই, সাইয়ব ছাড়া কেউ ছিল না। ম্যাচটা ইজি মনে হচ্ছিল, একসময় মনে হচ্ছিল যে ভাই বাংলাদেশ ইজি জিতে গেল। সেখান থেকে সুপার ওভার, বিশ্বাস হয়, মানে 133 থেকে 7, ওটাও সেই পিচে। সাই হোপ আর গ্রেভস 44 রানের পার্টনারশিপ করে, ওটাও 65 বলে। তারপর তোমার কে ছিল ভাই, আকিলা হোসেন আর সাই হোপ, ও আই থিঙ্ক 32 না 35 রানের একটা পার্টনারশিপ করলো। সো এই ম্যাচটা সুপার ওভারে গেল। ওটা তো ভাগ্যিস ভালো যে সেফ হাসান বল করে ওখানে সুপার ওভার নিয়ে গেল, কারণ মেহেদী হাসান মিরাজ যেভাবে ক্যাপ্টেন্সি করেছে, মুস্তাফিজুর রহমান ডেথ ওভারে কেন নেই? মানে তোমার মুস্তাফিজুর রহমান বোলার আছে, কিন্তু তুমি ওখানে পার্ট টাইম বোলার সেফ হাসানকে বল করাচ্ছ। মেহেদী হাসান মিরাজ এখানে একটু চালাই করেছিল, যেটা ওর পক্ষে গিয়েছে, সব মনে হচ্ছে যে হ্যাঁ মেহেদী হাসান মিরাজ ভালো করেছে। যদি সেফ হাসানকে ভাই প্রথম 1-2টা বলে মেরে দিত, তাহলে তখন সবাই কোয়েশ্চেন করতো যে ভাই মুস্তাফিজুর রহমানকে কেন বল দেয়নি, ও ডেথ ওভার এত বল করে সব কিছু মানছি। তো যখন তুমি 49 ওভারে দিলে না বল করতে, লাস্ট ওভারে যখন তুমি মুস্তাফিজুরকে বল করতে দিলে না, তাহলে তুমি সুপার ওভারে কেন বল করতে দিলে? আমার কোয়েশ্চেন এটাই। আমি সত্যি কথা বলছি, মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিটা বুঝতে পারছি না ভাই। আমি ওর ক্যাপ্টেন্সি দেখছি, আমি বুঝতে পারছি না। আচ্ছা তোমাদের মধ্যে কি বলো তো, তোমাদের হিসেবে টপ 3 কাকে নামা উচিত ছিল? যে নেমেছিল আজকে, সমু সরকার, শান্ত, সাইফ হোসেন। দেখো এখানে রিশাদ থাকছে, এটা আমার না, আই থিঙ্ক এটা সবাই বলবে যে এখানে রিশাদ থাকা উচিত, থাকবেই। কিন্তু তার সাথে কাকে কাকে নামা উচিত ছিল, আমি তোমাদের কাছ থেকে শুনতে চাই, জানতে চাই তোমাদের হিসাবে কি। চলো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, টেক কেয়ার, সি ইউ।